कॉर्डन चल ही रहा था तो उसमें से अंदर से फायर आया। उसके बाद एक ऑपरेशन स्टार्ट हुआ जो कि पूरी रात चला और आज दोपहर तक ये कंक्लूड हुआ। तो इस ऑपरेशन में 2 टेररिस्ट मारे गए हैं। যেমন করবে কর্ম তেমনই পাবে ফল। ভারতকে আঘাত করলে মোটেও চুপ থাকবে না ভারতীয় সেনা। দেশে নির্বাচনের মাঝে প্রতিরক্ষা বাহিনীর জঙ্গিবাদের বিরুদ্ধে অ্যাকশন অনবরত জারি রয়েছে। ভারতীয় সেনা, পুলিশ এবং সিআরপিএফ মিলে অনবরত জম্মু কাশ্মীরে জঙ্গিদের জাহান্নামে পাঠানোর রাস্তা প্রশস্ত করছে। আমরা জানিয়েছিলাম কিভাবে কুলগামে হঠাৎ জঙ্গি ও প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায়। এখন এই এনকাউন্টারের বিষয়ে বড় তথ্য সামনে বেরিয়ে আসছে। ইনফরমেশন যেটা পাওয়া যাচ্ছে যে এই এনকাউন্টারে 3 জন জঙ্গিকে প্রতিরক্ষা বাহিনীর দ্বারা 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ কাশ্মীরের কুলগামের রেডবানি পাইন এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে চলা এনকাউন্টার অপারেশনে প্রতিরক্ষা বাহিনী বড় সফলতা পায়। প্রতিরক্ষা বাহিনী লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার বাসিদ আহমেদ ডার সহ 3 জন জঙ্গিকে জাহান্নামে পাঠিয়েছে। এই 3 জন জঙ্গির মৃত্যু একবার পুনরায় গাদ্দারদের পরিষ্কার সংকেত দিয়ে দিয়েছে, একটা ক্লিয়ার মেসেজও দিয়ে দিয়েছে। মারা যাওয়া জঙ্গিদের এখনো আইডেন্টিফাই করা হয়নি, কিন্তু সেই জঙ্গিদের মৃতদেহগুলো উদ্ধার করে তাদের আইডেন্টিফাই করা হবে। সকালেই খবর বেরিয়েছিল লস্কর কমান্ডার বাসিদ আহমেদ ডারকে কুলগামের এই এনকাউন্টারে ঘিরে ফেলা হয়েছে। আসলে প্রতিরক্ষা বাহিনী লস্করের ঠিকানার উপস্থিতির ব্যাপারে একটা গোপন ইনফরমেশন পেয়েছিল, যার পর সংযুক্ত বল ওই এলাকায় পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে। সেনা, সিআরপিএফ এবং পুলিশ মিলেই অপারেশনকে সাকসেসফুল করে। অপারেশন চলাকালীন জঙ্গিরা প্রতিরক্ষা বাহিনীর ওপর ফায়ারিং শুরু করে দেয়। যখন তারা থামে না তো তারপর প্রতিরক্ষা বাহিনী নিজের রুদ্র রূপ ধারণ করে। প্রতিরক্ষা বাহিনী জবাব দেওয়া শুরু করে। কাশ্মীর জোন পুলিশ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্টে লেখে, কুলগাম জেলার রেডবানি পাইন এলাকায় এনকাউন্টার শুরু হয়ে গেছে। পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনী নিজের কাজে রয়েছে। বলে দিই, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলাতে এর আগে 4 মে জঙ্গিরা ভারতীয় বায়ুসেনার কনভয়ে মারাত্মকভাবে হামলা করেছিল। প্রতিরক্ষা আধিকারিকদের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন জওয়ান শহীদ হয়ে যান, যেখানে 4 জন অন্য মানুষ আহত হয়। যদিও সেনা এরপর আরো সতর্ক হয়ে যায় এবং তখন থেকে জম্মু কাশ্মীরের কোনায় কোনায় সেনা নজরদারি এবং তদন্ত চালাচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গিদের খুঁজে খুঁজে হত্যা করার ট্রেন্ড অনবরত জারি রয়েছে। আর এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনী বড় সফলতা অর্জন করে 3 জন জঙ্গিকে জাহান্নামে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, ভারতীয় সেনার এমন দুর্দান্ত সফলতার জন্য কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন এবং একজন গর্বিত ভারতীয় হিসেবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বাকিদের কাছেও খবরটা পৌঁছে দিন। এবং আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।